আসসালামু আলাইকুম আলামিন ভাই। আপনি তো আলহামদুলিল্লাহ 30টা রোজা রেখেছেন, তা আজকে তো শেষ রমজান। আপনি যে শেষ ইফতারি করার জন্য বসছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক সুস্বাদু ইফতারি দেখতে পাচ্ছি। তা আপনার এই শেষ রমজানের অনুভূতি, আপনার আসলে কেমন লাগছে সুন্দরভাবে ইফতারি করতে পেরে? ধন্যবাদ। আসলে 30টা রোজা আমরা সিএম সাধনার মাসে আমরা রেখে থাকি। এটা সিয়াম সাধনার মাস। এই পবিত্র মাহে রমজান মাসে প্রত্যেকটা মানুষ পরিশুদ্ধ হয়। তো আল্লাহ রহমত যে আমরা শেখপুরা বন্ধুমহল আমরা এই আজকে 28 রমজান 29 রমজান অনেকগুলো রোজা আমরা ইফতারি একসঙ্গে করেছি এবং আসলে সারাদিন রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে বসে থাকলে হাদিসে আছে যে তখন যদি কোনো দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। তো আমরা যারা এখানে একসঙ্গে বসি, আমি মনে করি এখানে প্রত্যেকটা মানুষ অত্যন্ত সুন্দর মানসিকতার মানুষ এবং তাদের সুন্দর একটা মানসিকতা আছে। আল্লাহর রহমত যে আমি সুস্থ শরীরে তাদের সঙ্গে বেশ কয়েকদিন বসার সুযোগ পেয়েছি। তো আমি ব্যক্তিগতভাবে বন্ধু মহলের প্রত্যেকটি সদস্যকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে বেশ কয়েকজন অনুপস্থিত রয়েছে আমাদের এই ইফতারিতে। আমরা দুঃখিত যে তারা আজকে আমাদের ইফতারিতে নাই, তারা বিভিন্ন দাওয়াতে আছে। তো যারা ছিল এতদিন আমাদের সঙ্গে, সবাই এই ইফতারটা একসঙ্গে আমরা ইফতারি করেছি। পাশাপাশি ইফতারের কন্ট্রিবিউশন আমাদের যে এন্টারপ্রাইজের আমাদের বন্ধু নবীন, উনি সে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন সে করেছে। মাঝে মাঝে আমরা একটু সহযোগিতা করার চেষ্টা করেছি এবং প্রতিদিনই অত্যন্ত সুন্দরভাবে এই ইফতারটা পরিবেশন করেছে আমাদের মনির। সে অত্যন্ত সুন্দর দক্ষতার সাথে ইফতারটা তৈরি করে এবং আমি বিভিন্ন জায়গাতে ইফতারি করেছি, কিন্তু আসলে কি আল্লাহ এক একজনের হাতে এক এক ধরনের স্বাদ দেয়। সো এটা আল্লাহর রহমত। আমি তার এখানে ইফতারি আমরা ইফতারি একসঙ্গে করে কখনো আমার কোনো সমস্যা হয়নি এবং আমি খুব এনজয় করেছি ইফতারিটা। এবং পাশাপাশি যারা এখানে আমাদের সঙ্গে বিভিন্ন সময় আমাদের গেস্টও ছিল, তারাও সবাই বলেছে যে ইফতারে অত্যন্ত সুস্বাদু হয়েছে। তো আসলে ইফতারের স্বাদটা বৃদ্ধি করে দেন মহান রব্বুল আলামিন। কারণ সারাদিন রোজা রাখার পর এই সঠিক সহি নিয়তে এবং সততার সাথে কাজ করে এবং ভালো পরিশুদ্ধ মানসিকতায় থেকে এই হালাল যে উপার্জন, সেই উপার্জনে যখন ইফতার করা হয় তখন আসলে একটা পবিত্রতার কারণে ইফতারটা সুস্বাদু হয়ে ওঠে এবং ভালো মানুষদের হাতে যখন তৈরি হয়। তা আমি বিশ্বাস করি আমাদের এখানে যে কয়েকজন বন্ধু মহলের সদস্য আছে তারা সবাই অত্যন্ত ভালো মনের মানুষ এবং তাদের এই মানসিকতার কারণে আমাদের এই ইফতারি আরও অনেক প্রাণবন্ত হয়ে ওঠে। আশা করি ইনশাল্লাহ আগামী রমজানেও আমাদের যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা এইভাবে ইফতারি করবো এবং এইভাবে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে, আমরা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আলামিন সাহেব, এবং সেই সাথে শেখপুরা বন্ধু মহলের প্রতিটা সদস্যকে শুভেচ্ছা এবং দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।